বেতের নামাজ এবং দোয়ায়ে কুনুতের শিক্ষা। ইশার নামাজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা হলো বেতের নামাজ আদায়ের সময়। বেতের নামাজ হলো 3 রাকাত। বেতের নামাজ হলো আদায় করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি বেতের নামাজ কোনো কারণে ছুটে যায় তাহলে তাকে ওই বেতের নামাজ কাজা আদায় করতে হবে। যেমন ফরজ কাজা আদায় করতে হয়, বেতের নামাজেরও কাজা আদায় করতে হয়। এই জন্য যদি কোনো ব্যক্তি মারা যায় আর মৃত্যুর আগে ওসিয়ত করে যায় যে আমার জিম্মায় 1 দিন বা 2 দিন নামাজ মুমূর্ষকালীন সময় পড়তে পারিনি, কম বেশি, তোমরা এর ফিদিয়া আদায় করে দিবে। তখন মাসআলা হলো একদিনে তো 5 ওয়াক্ত নামাজ, কিন্তু যেহেতু বেতের ওয়াজিব ওইটাকেও যোগ করতে হয়, 6 ওয়াক্তের ফিদিয়া আদায় করতে হয়। বেতের নামাজের প্রথম 3 রাকাতে, মানে মোট 3 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়। আর তৃতীয় রাকাতে সূরা মিলানোর পর রুকুর আগে তাকবীর বলে দোয়ায়ে কুনুত পাঠ করতে হয়। এবং এই 3 রাকাত হলো এক সালামে আদায় করতে হয়। এটা হলো বেতের নামাজ সম্পর্কে মৌলিক যেটা আমরা আমল করি সেটার বর্ণনা। তো বেতের নামাজ যে আদায় করা ওয়াজিব এ ব্যাপারে হাদিসেও বর্ণনা আসছে। তিরমিজি শরীফের হাদিস, প্রথম খণ্ড 103 পৃষ্ঠা, হযরত খারেজা ইবনে হুযাফা থেকে বর্ণিত। তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إن الله أمركم بصلاة هي خير لكم من حمر النعم। খারেজা ইবনে হুযাফা বলেন, নবীজি একদিন আমাদের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহ পাক তোমাদেরকে আরো একটা নামাজ দান করেছেন। এই নামাজটা হলো তোমাদের কাছে লাল উট থাকার চেয়েও দামি। সুবহানাল্লাহ। লাল উট আর সবচেয়ে দামি সম্পদ। বলে এই লাল উট তোমাদের কাছে যত দামি, এর চেয়ে দামি একটা নামাজ আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। নবীজি বলেন সেটা হলো আল বিত্রু, বেতে। সেটা কি? জাআলাহুল্লাহু লাকুম ফীমা বাইনা সালাতিল ইশা ইলা আন ইয়াতলুআল ফাজর। আল্লাহ পাক এই নামাজটা তোমাদেরকে দিয়েছেন ইশার নামাজের পর থেকে ফজর উদিত হওয়া এর মধ্যবর্তী সময়। এই মধ্যবর্তী সময়ের মধ্যে আদায় করা যায়। আমরা সাধারণত ইশার 2 রাকাত সুন্নাতের পরে আদায় করি, কারণ শেষ রাতে যদি আমরা উঠতে না পারি, আমার নিজের পরে যদি বিশ্বাস না থাকে বা গাফলত যদি এসে যায় তাহলে তো ছুটে যাবে, আমার পরে বহু জিম্মা এসে যাবে। এই জন্য আমরা এই রাত্রেই আদায় করে নিই। যারা এই রাত্রে বেতের আদায় করবেন, আল্লাহ পাক যদি তাদেরকে তাহাজ্জুদ পড়ারও সুযোগ দেয়, আবার নতুন করে বেতের না পড়া, বেতের রাত্রে একবার যদি এই রাত্রে না পড়েন তাহলে ওই রাত্রে, আর এই রাত্রে আদায় করে ফেললে ওই রাত্রে আর বেতের পড়া লাগবে না। যদিও উত্তম হলো বেতেরটা সবার শেষে পড়া, এটা উত্তম, কিন্তু এটা যদি আমি না পারি
আমি উঠে ফেলছি ওই রাত্রে, কোনো সমস্যা নেই। আপনি যত রাকাত মনে চান, 8 রাকাত 12 রাকাত আপনি তাহাজ্জুদ পড়েন, সমস্যা নেই। তো আরেকটা হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন বুরাইদা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল বিতরু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 201 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন, বেতের পড়া হলো এটা হক, এটা আবশ্যক। যে ব্যক্তি বেতের পড়ে না সে আমার দলভুক্ত নয়। সে আমার কি নয়? দলভুক্ত নয়। তাহলে কঠিন শব্দ, এদের অনেকে হালকা মনে করে, না, বেতের আপনাকে পড়তে হবে। এবং যদি কোনো কারণে বেতের ছুটে যায় সেটা কাজাও করতে হবে। তার বর্ণনা আসছে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 201 নম্বর পৃষ্ঠা। আন আবি সাঈদ আল-খুদরি قال من نام عن ذكره أو نسيه فليصليه إذا ذكره। যদি কোনো ব্যক্তি বেতের পড়া থেকে ঘুমিয়ে যায় বা কোনো কারণে ভুল হয়ে যায়, যখনই তার স্মরণ আসে তখন যেন সে বেতেরটা আদায় করে নেয়। তো এই বেতের নামাজ 3 রাকাত। বেতের কয় রাকাত? 3 রাকাত। মুসলিম শরীফের হাদিস প্রথম খণ্ড 25 পৃষ্ঠা, আর হাদিস নম্বর হলো 1597, 25 পৃষ্ঠা না, 254 পৃষ্ঠা, আর হাদিস নম্বর হলো 1597। আমাদের আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, উনি স্পষ্ট বলেছেন রাসূল রাতে সুম্মা ইসাল্লি সালাসান, 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত? 3 রাকাত। কি কি রাকাতে কি কি সূরা পড়তেন এটা আসছে আপনার তিরমিজি শরীফের প্রথম খণ্ড 106 নম্বর পৃষ্ঠা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল উলা, আল্লাহ রাসূল বেতের প্রথম রাকাতে পড়তেন বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা পড়তেন। আমিসানা ফিস সানিয়া, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আফিস সালিসা, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। 3 রাকাতে কি কি সূরা পড়তেন এটাও হাদিসে বর্ণিত আছে। প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় সূরাতে কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। তাহলে বেতের নামাজ 1 রাকাত, 3 রাকাত, 3 রাকাত। বেতের নামাজ 3 রাকাত। প্রিয় ভাইরা আমার, অনেকে 3 রাকাত পড়ে 2 সালামে পড়ে, বা অনেকে আমাদের মাসলা তো শুরু করছে যে ওরা প্রথম রাকাতে বৈঠক করে না। এটা তরিকা না। আপনাকে প্রথম বৈঠক করতে হবে এবং সালাম শেষে সবার শেষে সালাম ফিরাতে হবে। তা যাই হোক, এটাও হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, বেতের সালাম হবে একেবারে সবার শেষে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, মা উহিব্বু আন্নী তারাকতুল বিতরা বিসালাস ওয়া আন্না লি হুমরান না'আম। নবীজি বলেন, ওমর ফারুক বলেন, আমি 3 রাকাত বেতের পড়া ছেড়ে দেব, এইটা আমি কখনোই পছন্দ করি না, যদিও কেউ এর বিনিময়ে আমাকে 1 পা লাল উট দান করে। এর থেকে আমি দামি মনে করি বেতের নামাজ 3 রাকাত থেকে আদায় করা। এই জন্য আমরা বেতের নামাজ এটা কখনো না ছাড়া। তো বেতের নামাজের শেষের রাকাতে, দ্বিতীয় রাকাতে আমাদেরকে কুনুত পড়তে হয়। কি পড়তে হয়? দোয়া। কুনুত রাসূল শিক্ষা দিয়েছেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা এখানে এই হাদিসটা আসছে। দোয়া কুনুত বিভিন্ন রকম আছে। আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাহদারু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হলো কি? দোয়া কুনুত। অনেক ভাই দীর্ঘদিন নামাজ পড়ে কিন্তু দোয়া কুনুত মুখস্থ নাই, এবং মুখস্থ করতে হবে এই ফিকিরও তার নাই।
চেষ্টা করা। আপনি একবারে পারবেন না, আপনাদের মাসটা সহজ আছে। আপনি প্রাথমিকভাবে এটা পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি এটা পড়লেও হয়ে যাবে। তাও পারেন না, আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি। কি পড়েন? আল্লাহুম্মা গফিরলি, তিনবার পড়েন। এটাও পারেন না, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, তিনবার পড়েন। তাও আপনার ওই কুনুতের পরিমাণটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি যে পারে না সে তিনবার ইয়া রাব্বি পড়ে, অথবা আল্লাহুম্মা গফিরলি পড়ে, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া একবার পড়ে, তাহলেও তার ওই শিখা পর্যন্ত হয়ে যাবে। কিন্তু যে বড় দোয়াটা আছে, এটা এত মুফিদ দোয়া, এটা আমরা তো অনেক অর্থ বুঝি না, এর ফায়দা বুঝি না। বড় দামি দামি কথা এর মধ্যে আছে। তো আমরা যে দোয়া কুনুতটা পড়ি, সেই দোয়া কুনুতের অর্থ আমরা শোনে। আমরা পড়ি দোয়া কুনুতের মধ্যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ নিশ্চয় আমরা আপনারই কাছে সাহায্য চাই। কার কাছে? আপনার কাছে না, আপনারই কাছে। মানে আমার সাহায্য চাওয়াটা একমাত্র হবে কার কাছে? আল্লাহরই কাছে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যখন তুমি কোনো কিছু সাহায্য চাবে, ফাস্তাইন বিল্লাহ, তো একমাত্র সাহায্য চাবে কার কাছে? আল্লাহ। একজন মুসলমান, একজন মুমিন, তার পরিচয় হবে সে সব সময় তার সবকিছু সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। সে গায়রুল্লাহর কাছে, কোন কবরে বা অন্য কোথাও, এবং সে এটা দেওয়ার মালিক মনে করে সাহায্য প্রার্থনা করতে পারে। কারণ একমাত্র সাহায্য করার ক্ষমতার মালিকও আল্লাহ। কে ক্ষমতা? আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন, কোন ব্যক্তি সব পৃথিবীর সমস্ত শক্তিও যদি এক হয়, ওই ব্যক্তি সাহায্য করতে পারে। আল্লাহ তাআলা যদি মর্জি হয়, সারা পৃথিবীর মানুষ একজন হলেও তার ক্ষতি করতে পারে। আমাদের সামনে এখন শিক্ষণীয় দৃষ্টান্ত আল্লাহ পাক এরকম মাঝে মাঝে আল্লাহ প্রকাশ করে। আল্লাহ পাক মাঝে মাঝে আমাদের সামনে উদাহরণ রাখেন। আল্লাহ দেখতে চান যে আমি তার থেকে সবক নিই কিনা। যাদের আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন তারা তো সেখান থেকে সবক নেয়, সতর্ক হন। আর যাদের আল্লাহ পাক তৌফিক দেয় না, এইগুলোকে তারা কিছু মূল্যায়ন করে না, ভাবছে শুধু দুনিয়া বলে। আপনারা জানেন আমেরিকাতে কি হচ্ছে? দাবানল। সারা বিশ্বের নাম করা শহর লস অ্যাঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়া আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। কিভাবে আগুন লাগছে এখন ওরা গবেষণা করতেছে। কেউ বলতেছে আল্লাহ পাকের ওখানে একটা পাতায় ঝড় হয়েছে, সে ঝড়ে কিভাবে এই পাথরের ঘর্ষণ থেকে কিভাবে আগুন লাগছে, এমন ভাবে আগুন ছড়িয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস আরো আমেরিকার অনেক দামি শহর, ওখানকার জমির দাম অনেক বেশি। ৬০ তলার জমি করে বেলা দাম, একটু দাম কম। তো ওইরকম একটা দামি শহর হলো লস অ্যাঞ্জেলেস। এক খন্ড জমির দাম হলো কোটি কোটি ডলার। সেই জমি এক দুইটা না, হাজার হাজার বাড়ি ঘর করে ছারখার হয়ে গেছে। অনেকে তো বলতেছে এই কয়েক বছরে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যেইটুক তারা হত্যাযজ্ঞ চালিয়েছে আমেরিকার প্রত্যক্ষ মদদে, তার থেকেও বেশি পরিমাণ জায়গা ওই লস অ্যাঞ্জেলেস আর ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। মানচিত্র থেকে ওর ঘর বাড়ি মুছে গেছে। আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলছিল হিরোশিমা নাগাসাকিতে, সেখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই লস অ্যাঞ্জেলেস। ৫ লাখ কোটি ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং সারা বিশ্বের পরাশক্তি হলো আমেরিকা। সকল আমাদের বাংলাদেশে আগুন লাগলে যদি ২০ তলায় লাগে, নিবারণ ব্যবস্থাপনা নেই। কয় তলা পর্যন্ত আছে? ১৬ তলা নাকি?
এরকম কয়দিন পর্যন্ত ঢাকায় আছে, যশোরে তো তাও নাই। ওই যে দেখছেন জাবের লাগছে নিভাতে পারছে নাই, বাকি যশোরে নাই, তো ঢাকায় আছে কিছু কিছু, তাও আপনার একেবারে সব করে যাবে না। কিন্তু আমেরিকা তো শক্তিশালী দেশ, 70,000-এর বেশি শুধু আপনার দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টায় আছে। লক্ষাধিক 70,000-এর বেশি কর্মী ফোর্স এরা আগুন নেভাচ্ছে। আর হাজার হাজার উপর থেকে প্লেন, হেলিকপ্টার, পাশেই নদী, পানি নেচ্ছে আর পানি ঢালতেছে, বিভিন্ন পাউডার দিচ্ছে যাতে করে আগুন নিভে যায়। 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, এখন কি অবস্থা সর্বশেষ আমি জানি না, এখনো মনে নেবে না, আরো জোরে চলতেছে। এখন আল্লাহ করে ছেড়ে দিচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুহূর্তের মধ্যে এত বড় একটা সাজানো শহর মাটির সাথে আল্লাহ মিশায়, তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে, কেউ কুকুর নিয়ে যায়, কেউ বিড়াল নিয়ে যায়, আর কুকুর বিড়াল পড়ে যায় কত চোখের পানি ফেলে, কুকুরের প্রতি ওদের মায়া। কিন্তু এই যে গাজা এত মানুষ মারা গেল, 6 বছরের শিশু 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে, মৃত বাচ্চা নিচু আপন বোন আপন ভাইকে কোলে নিয়ে যায় ছোটে, আর কাঁধে রক্তাক্ত মুখ, আহত মুখ, এই তাদের চোখের পানি ওদের হৃদয় কোনো সামান্যতম আঁচড় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন। কোন বন্দিকে দেওয়া লাগেনি, কেউ কোনো যায়নি, কিন্তু আল্লাহ পাক এমন আযাব দিয়েছেন যে আযাব থেকে রক্ষা করার মতো ওরা আত্মসমর্পণ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এটা সামান্য আল্লাহ পাকের খেলা। আর কিয়ামতের আগে কি হবে? আল্লাহ বলেন সূরা ইনফিতারের মধ্যে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইদাস সামাউ ফাতারাত, যেদিন আসমান ফেটে যাবে, এই আসমান থাকবে না, আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই নক্ষত্রগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর এই সমুদ্রকে, গোটা সমুদ্রকে আল্লাহ পাক উত্তাল করে দেবে। এই সমুদ্রটা আপন জায়গায় স্থির থাকবে না, সমুদ্র যদি উত্তাল হয়ে যায় কি হবে অবস্থা? ওয়াইদাল কুবুর বু'থিরাত, আর কবরের মধ্যে আমরা যারা থাকবো, এই গোটা কবর থেকে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিক্ষা দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান, তাহলে হে লোক সকল, ওই কিয়ামতের আগে যখন আসমান ফেটে যাবে, তারা তখনই খসে খসে পড়বে, সমুদ্র উত্তোলিত হবে, কবর থেকে তোমাদের উঠানো হবে, তাহলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন বস্তু তোমার রব্বে কারীমের ব্যাপারে তোমাকে ধোঁকায় না? তুমি কেমনে তোমার রবকে ভুলে গেলে? কেমনে তুমি তোমার রবের ইবাদত থেকে, তার দাসত্ব থেকে, দুনিয়ার স্বার্থে সরে গেলে? কিসে তোমাকে ধোঁকায় ফেললো? তোমাকে কি সেই দিনের ভয় নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক মক্কি সূরার মধ্যে এরকম হৃদয় কাঁপানো কথাগুলো আল্লাহ পাক বিশেষ করে বলেছেন। কিয়ামতের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, পুনরুত্থানের কথা বলেছেন। আমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তা রব্বে কারীমের ঘোষণা, তুমি ধোঁকায় পড়ো না, আমি তোমার হিসাব নিব, তোমাকে আমার দরবারে দাঁড়াতে হবে। তা যখন তুমি সাহায্য চাইবা, কার কাছে সাহায্য চাইবা? সাহায্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদের এই মুসলমানদের রক্তকে বছরের পর বছর ঝরাচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আদবকে আরো দায়েম কায়েম রাখুন সবাই আমিন। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে গাজায় একেবারে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে চুক্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে মধ্যপ্রাচ্যের যে দেশটা সবচেয়ে বড় ভূমিকা রাখে আল্লাহ পাক তাদেরকে উত্তম বর্তা দান করুন। কাতার, কোন দেশ? কাতার। সৌদি আরব বলেন, মিশর বলেন, দুবাই তো মুসলমানদের বিরুদ্ধে শক্তি, ও সবসময় মুসলমানদের বিরুদ্ধে ওর অবস্থা। বাহরাইন একই অবস্থা। আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা দেশ, একেবারে ছোট এই কাতার আপনার আফগানিস্তানের ক্ষেত্রেও আরো যে সমস্ত ক্ষেত্রে, সব ক্ষেত্রে ও মুসলমানদের পক্ষে সবসময় জোরালো ভূমিকা রাখে। আল্লাহ পাক তাদের সাহসকে, শক্তিকে আরো বাড়ায় দেন। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। যারা আমাদের এই মুসলমানদেরকে রক্তাক্ত করলো, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি সেই ভাইদেরকে বিজয় দান করো। এরপর আমরা কি বলি দোয়াগুলোতে? ওয়ানাস্তাগফিরুকা, আমরা তোমার কাছে ক্ষমা চাই। কার কাছে ক্ষমা চাই? আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আগে আপনারা রবের সাথে সম্পর্ক কি সমান রাখেন? রবের সাথে সম্পর্ককে পরিষ্কার রাখেন। দুনিয়ার সামনে লেভেল দিলাম, খুব লেভেল, আর আমার সাথে রবের সম্পর্ক খারাপ, রব আমার প্রতি অসন্তুষ্ট, আপনার এই লেভেলে কোনো কাজ হবে না। একদিন, 2 দিন, 5 দিন পরে লেভেল খসে যাবে, আসল চেহারা ফুটে উঠবে। আর যদি রবের সাথে সম্পর্কটা ভালো থাকে, আরে দুনিয়াও যদি নারাজ হয়, হোক না, ওই দুনিয়ার নারাজির কোনো পরোয়া করে না মুমিন মুসলমান, যদি তার পক্ষে তার রব রাজি আর খুশি থাকে। কে খুশি থাকে ভাই? রাসূল বলেছিলেন ওমরকে, ওমর তুমি হক কথা বলবে, হকের কথা থাকবে, হক পথে চলবে, আর এই বিষয়ে লা তাখাফু লাওমাতা লাইম, কোন ভৎসনা পরোয়া করবে না। এই জন্য ভাই আমরা ক্ষমা চাইবো কার কাছে? এবং আমরা আপনারই প্রতি ঈমান রাখি। আমাদের সকল ঈমান কার পরে? আল্লাহর পরে বিশ্বাস। আমাদের সকল বিশ্বাস আল্লাহর পরে। আল্লাহই সকল ক্ষমতার মালিক। কে মালিক? জনগণ। সকল ক্ষমতার উৎস আল্লাহই, সমস্ত ক্ষমতার মালিক। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতার মালিক কে? এই পুরা হুমানটার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পাক তাকে এই প্রতিষ্ঠা দান করেন, তাকে খেলাফত দান করেন, তাকে ক্ষমতা দান করেন। এই আল্লাহর উপর আমরা বিশ্বাস করি। ওয়ালা তাওয়াক্কালু আলাইকা, এবং ভরসা করি একমাত্র কার উপরে? আল্লাহ। আমাদের ভরসা হবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমি আল্লাহর উপরে ভরসা করব। আপনি দুনিয়ার যে আসবাব, মাধ্যম, এটা তো গ্রহণ করতে হবে। দুনিয়াটা দারুল আসবাব, দুনিয়ার মাধ্যম আপনি গ্রহণ করবেন। মাধ্যম গ্রহণ করার পরে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। এই ব্যক্তি যে ভরসা করে, এইভাবে ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর যথেষ্ট শুধু হন না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। রাসূল এক বক্তব্য দিলেন। বক্তব্যের মধ্যে বললেন, আমার উম্মতের মধ্যে, সহিহ বুখারী হাদিস, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। এক সাহাবী দাঁড়ায় গেছেন, উকাশ ইবনে মিহসান দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে তার অন্তর্ভুক্ত করেন। সুযোগ বুঝে কম পাচ্ছে, বুঝতে পারছেন? ৭০,০০০ ফেরেশতা লোক জান্নাতে যাবে, আমিও যেন তার মধ্যে অন্তর্ভুক্ত হই। আল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহ তুমি উকাশাকে ওই ৭০,০০০ অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা জানি যে আশারায়ে মুবাশশারা ১০ জন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী ১০ জন। আসলে এটা হলো এক মজলিসে ১০ জনের কথা বলছি, তাই বলি ১০ জন, কিন্তু আরো বিভিন্ন হাদিসে রাসূল বলেছেন যে ইনারা জান্নাতি, ইনারা জান্নাতি, ইনারা জান্নাতি, আরো পাইতে লম্বা। তা প্রিয় ভাইরা আমার,
70,000 ব্যক্তি কারা হবে? সাহাবায়ে প্রশ্ন করলেন এরা কারা হবে, এদের গুণ কি হবে? রাসূল বললেন তাদের একটা গুণ হবে, এরা কুপথা এবং ভাগ্যবান না, এইগুলোর উপরে বিশ্বাসী হবে না। ওয়ালাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, এদের গুণ হবে এরা সব সময় আল্লাহর উপর ভরসা করে। কার উপরে? আল্লাহর ভরসা, আল্লাহর উপরে তার ভরসা থাকবে। আল্লাহ আমরা দোয়া করে তো এই গুণের মধ্যে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আমরা আপনার উপরে ভরসা করি। ওয়া নুসনি আলাইকাল খায়র, এবং আমরা আপনার উত্তম প্রশংসা করি। আমরা কার প্রশংসা করি? আল্লাহ। ওয়া নাশকুরুকা, আমরা আপনারই শুকর আদায় করি। কার শুকর আদায় করি? আল্লাহ কত নিয়ামতের মধ্যে আপনি রাখছেন। আমরা সূরা আহকাফ তাফসীর করতেছি, প্রতি মঙ্গলবার বাদিশা তাফসীর হয়। যে সূরা আহকাফের তাফসীরে এক অংশ আমরা শুনেছি যে ওই সন্তান, যে সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার পরে কত নিয়ামত রাশি দান করেছো, সব নিয়ামতের জন্য শুকর আদায় করতে পারি। আমার পিতামাতার পরে নিয়ামত দান করেছো, তারও শুকর আদায় করতে পারি। আমার সন্তানরাও শুকর আদায় করতে পারে, সেই তৌফিক তুমি আমাদের দাও। এই যে দোয়া করে বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন, এরা হবে আসহাবুল জান্নাহ, এরা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, এবং আমরা আপনার কুফরি করি না, আপনার কুফরি করি না। ওয়ালা খালাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, এবং যে ব্যক্তি আপনার অবাধ্য, যে আপনার কথা মানে না, পাপী, আমরা তার সাথে সম্পর্ককে ছিন্ন করি। কি করি? এবং তাকে আমরা বর্জন করি। তাকে কি করি? তাহলে একজন মুমিন একথা বলতে আল্লাহ যে আপনার অবাধ্য, আমি তার সাথে, আমরা তার সাথে সম্পর্ককে ছিন্ন করি, আর আমরা তার সমস্ত কিছুকে আমরা উপেক্ষা করি। হাদিসের মধ্যে আসছে যাকাতাল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করে যার মধ্যে কিছু গুণ থাকে। তার একটা গুণ থাকে, একজন ব্যক্তি একজন মানুষকে ভালোবাসবে, তার ভালোবাসাটা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? ভালোবাসার মানদণ্ড কি? দল, স্বার্থ। দল হবে না, স্বার্থ হবে না। ভালোবাসার মানদণ্ড হবে আল্লাহর সন্তুষ্টি। আর একজন ব্যক্তির সাথে দুশ্মনী, তাকে বর্জন করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাকে উপেক্ষা করে, এরও কারণ হবে আল্লাহর মর্জি আর সন্তুষ্টি। সে আল্লাহর পথে চলে না, সে গোমরাহ থেকে মানুষকে ডাকে, তার সাথে সম্পর্ক ছিন্ন হয়। আমরা কত বিধর্মীদের পণ্য বর্জন করি না? আমরা বিভিন্ন বাজারে ইসরায়েলি পণ্য বর্জন করো, ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করো, এরকম সর্বজাতি। এর মূলত কারণ হলো এটা, আল্লাহ তাদের সাথে সম্পর্ক নেই। আর কি? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। আমরা কার ইবাদত করি? আপনারই ইবাদত। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ওয়া লাকা নুসাল্লি, এবং আপনার জন্যই নামাজ পড়ি। কার জন্য? তাহলে আমার নামাজ পড়াটা কি লোক দেখানো হলে হবে? না, বছরে একই এলাকায় থাকি, সপ্তাহে একদিন আসলে কেমন হয়? সপ্তাহে একদিন আসলে অনেক সাপ্তাহিক মুসল্লি। এই যে কথাটা বলতেছি, এই কথাটাও তাদের কানে যাওয়ার পক্ষে সম্ভব না। কেন? ও আসে, আমরা দেখি খুতবা দাঁড়ায়, খুতবা দিতে দাঁড়ায়, দ্বিতীয় খুতবার শেষ, মাঝে মধ্যে 1-2 মিনিট বেশি হয়ে যায়, 31, 32, 33 বেজে যায়, তখন কেউ ঢুকতেছে। 1-2 জন না, অনেকে তখন ঢুকতেছে। তার মানে কোনো কারণে যদি আমি নামাজ 30-এ শুরু করতাম, ও মাসুদ 1-2 রাকাত ছুড়ে দেয়, আবার সালাম ফেরার পরে 3 তালা খালি হয়ে যাচ্ছে। তাহলে কিছু তাসবিহ, কিছু তাহলিল, কিছু জিকির করবে, কিছু সালাত পড়বে, এই তৌফিক তার হয় না। আর বাড়িতে পড়া কতজন পড়বে? কতজনের সেই সাহস আছে, পরিবেশ আছে? সমান তো হয় না, অধিকাংশই হয় না। প্রিয় ভাই না, তাহলে আল্লাহ পাকের জন্য আমরা নামাজ পড়ি, ওয়া নাসজুদু, এবং সিজদা করি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সিজদাটাও আল্লাহর জন্য। ওয়া ইলাইকা নাসআ, এবং আমরা আপনারই দিকে ধাবিত হই। আমরা কার দিকে ধাবিত হই? আল্লাহ। ওয়া নাহফিদু,
আল্লাহ এবং আমরা আপনার দাসত্ব গ্রহণ করেছি। আমরা কার দাস? আমরা দুনিয়ার গোলাম না, আমরা মানের গোলাম হব না। আমরা এখানে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমরা আপনার গোলাম। আপনার চাওয়াকে, আপনার মর্জিকে সবার আগে আমরা প্রাধান্য দেব। তখন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর যদি দুনিয়ার দাসত্বকে আমরা প্রাধান্য দিই, মানের দাসত্ব, দলের দাসত্ব, দলের গোলাম, দল যদি বলে অবৈধ কাজ করবি তাও করে, এটা তো আপনি বোঝা গেল আপনি আল্লাহর গোলাম হতে পারেন। আপনার সবার আগে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ মতামত। আর ওয়ালানা জুর রহমাত, আমরা আপনারই কাছে আপনার রহমত চাই। অনাকশা আযাবা, এবং আপনার আযাবকে আমরা ভয় করি। আমরা কার আযাবকে ভয় করি? আল্লাহর আযাব। কাকে কখন হবে, কিভাবে হবে, তার প্রক্রিয়া কি? আল্লাহ এক একজনকে এক এক সিস্টেমে ভয়, সবার ধরা একরকম না। আল্লাহ আমরা আপনার আযাবকে ভয় করি। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, আপনার আযাব কাফিরদের সাথে যুক্ত হোক, কাফিররা আপনার আযাব পাক। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। এই দোয়াটা আমরা পড়ি কোথায়? দোয়া কুনুতের মধ্যে। তাই যে সমস্ত ভাইদের দোয়া কুনুতটা মুখস্থ নাই, আমরা দোয়া কুনুতটা মুখস্থ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখস্থ করার, আমল করার বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ।